الصلاة خير من النوم যাই আগে হাতের কাজগুলো সেরে নি, তারপর আবার কাজে যাওয়া লাগবে। কিরে গ্যাস না কেন, কি বুঝলাম না। রাফিন ওঠ, তোনা স্কুল আছে, ওঠ। সকলে গেছে, ওঠ, তোনা স্কুল আছে। রেডিও, স্কুলে যাবি না? রেডিও। ওই ভাইয়া আমি আজকে স্কুলে যাব না, আমার খাতা ছিঁড়ে গেছে। মিস কাছে খাতা ছাড়া স্কুলে যাইতে না, আমি স্কুলে লাগতে পারি না। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রাত্রে কাজ থেকে আসার সময় তোলে খাতা কিনে আনমুনি, তারপর লিখিস। বুঝলাম না, চুলার আবার কি হইলো? মিটারও তো 0 উঠে আছে। 2 মাস আগে 300 টাকা ভরছি গ্যাসে, আর আজকে বলে গ্যাস নেই গা। সকাল সকাল রান্না বাড়া করতে পারতাছি না, খাওয়া দাওয়া করে কাজে যাওয়া লাগবে। আবার ছোট ভাইটা না খাই স্কুলে যেতে হবে, এখন কেমন লাগে, এখন কি করবো? তোর এখনো ঘুম থেকে উঠোস নাই গা, ঘরে গ্যাস নাই গা, রান্না বাড়ি কিছু করতে পারি নাই গা। আজকে না খাই তোকে স্কুলে যেতে হইব, আর আমি কাজে যেতেছি গা। তুই আর একটু স্কুলে দিয়েছিস, আবার তুই তোর মতো কাজ খুঁজতে যাইস গা। আমি গেলাম, থাক। তাহলে কি আমি আজকে না খেয়ে স্কুলে যাবো? মিয়া, আপনি আপনার নিজের মতো করে প্লাসটা শুরু করতেছেন। আমি কইছি এখান থেকে বিদ্যুতের লাইন আগে যাইবে, আপনি আমার কোনো কথাই শুনতেছেন না। এই মেয়ে, আমি তো কাজটা তাড়াতাড়ি শেষ করার লিগে চেষ্টা করতে আছে। আপনি কি করেন? মালিক আমার বারবার ফোন দিতে আছে যে কাজের কি অবস্থা। এরকম করলে তো 2-3 বছর লাগে যাবে কাজ। এই মিয়া, কাজ শেষ করবেন তো ঠিক আছে, কাজের একটা নিয়ম কারণ আছে না। এরকম কাজ করলে তো খরচ বেড়ে যাইবে, আবার খুইলা নতুন করে লাগাইতে হইবে। আপনি আমার খরচের কথা শিখাইতে আসছেন না। আপনি এই লাইনে কতদিন ধরে আছেন? আমি এই লাইনে 5-6 বছর ধরে আছি। প্রত্যেকটা বাড়ি মালিক আমার চেনায়, কোন বাড়ি মালিক আমার কমপ্লেন দিতে পারবে না। কি এমন আপনি কন্ট্রাক্টর হয়ে গেছেন? আপনি যেন কাজ করতেছেন, আপনার লেবারই তো এখন তারিখ আয় নাই কাজে। আপনার লেবার কই? মহাজন, আসসালামু আলাইকুম। বেলা বাজে কয়টা? কাজে যাওয়ার সময় হয়েছে। তোর লেগে 2-3 কারেন্টের মিস্ত্রি আমার কথা শুনে, যা তুই যা, ভালো মতন কাজ কর। অপমান খাই, চুপ থাকি, কারণ এই অপমানের বদলেই এই ঘরের 3টা পেট চলে। এই মিয়া, আপনি 2 দিনের কারেন্টের মিস্ত্রি কারে কইলেন? দেন ভাই, আমি কেন্দ্র মামে করতে হইলে আপনি মালিক যে কইবেন, আপনার মতন যে কারেন্টের মিস্ত্রি আছে আমরা ওই জায়গায় কাজ করতে পারবো। আমি এত কিছু বুঝি না। আপনি যদি এরকম কাজ করতে থাকেন, আপনার সাথে আর একসাথে কাজ করা হবে না। ঠিক আছে, তাহলে আমি আর কাজ করবো না। মালিক যে কোন আমার টিম অন্য জায়গায় কাজ করবে। ঠিক আছে, তাইলে আমিও মালিকরে যাই বলি, দেখি মালিক কি বলে, কারটা ঠিক আর কারটা ভুল। আমি কি আসলে কিছু পারি না? সবাই কিছু না কিছু করে এগিয়ে যাচ্ছে, শুধু আমি পিছিয়ে রইলাম। আর কত চেষ্টা করব, ভাগ্য বুঝি আমার সহায় নয়। এই সমাজে টিকে থাকা হয়তো শুধু ভাগ্যবানদের জন্যই। নিজেকে বোঝানোটাও এখন খুব কঠিন হয়ে পড়েছে।
চাকরি হয়েছে? তারা বলে আমি নাকি ওভার কোয়ালিফাইড, পূর্বে কোনো অভিজ্ঞতা নাই, এই আর কি। রাফিন, তোর একটা কথা কই শোন, জীবনে তুই অনেক বড় হবি, কিন্তু আমার ভুলে যাইস না। তুমি দোয়া করলে আমি জীবনে বড় হইতে পারবো। উফ, কাজ করতে করতে জীবনটা শেষ। কিরে, কে ফোন দিল আবার এমন সময়? রাফিন ফোন দিছে। হ্যালো হ্যালো ভাইয়া, আমার স্কুলে বেতন দাও না খেলে গা। আমার আজকে স্কুলে ম্যাডাম বকাবকি করছে, 3 মাসে বেতন আটকে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই, তুই চিন্তা করিস না, আমি বাসায় গেলই তারপরে আমি তোর স্কুলের বেতন ব্যবস্থা করতেছি। নিজেকে পরিবার, সমাজ এবং পৃথিবীর জন্য বোঝা মনে হচ্ছে। জীবনে উদ্দেশ্যহীনতা আর অবসাদ ভর করে বেঁচে থেকে আর কি হবে? আমি না থাকলে কারো কিছু আসা যায় না, তাই এই ব্যর্থ জীবন রাখার কোনো মানেই হয় না। কিসের কাগজ এটা? কি রে রাফিন, কিসের কাগজ তোর হাতে এটা দেখি? ভাই এটা জানি না, তাই কত টেবিলে পাইছি। আমার থাকা মানে তোমাদের থেমে যাওয়া, তাই চলে গেলাম যেন তোমরা এগোতে পারো। আর রাফিন, তোকে ডাক্তার হতেই হবে। তুমি ছাড়া এই জীবনটা বড় শূন্য লাগে ভাই। কোথায় যাব, কার কাছে বলবো এই মনের কথা? ভাই হারা মানুষ যেন ছায়াহীন গাছের মতো দাঁড়িয়ে থাকি, কিন্তু প্রাণ নেই। তুমি চলে গেলে, কিন্তু রেখে গেলে হাজারো স্মৃতি আর এই অগোছালো জীবন। তুমি আমাদের বোঝা ছিলে না ভাই, তুমি ছিলে আমাদের হৃদয়েরই একটা অংশ।